আল্লাহ পাক ১,৫০০ বছর আগে আমাদের সাথে চুক্তি করেছেন, এইভাবে এই কথা বলে, শুনতেছেন কথা, এই কথা বলে চুক্তি করেছেন আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান মালের বিনিময়, জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কে? আমাদের জান এবং সম্পদ, জীবন এবং সম্পদকে কিনে নিয়েছেন কে? আল্লাহ। জোরে বলে কে? ১,৫০০ বছর আগে কিনে নিলেন। বিনিময় হলো মুসলমানদের সবচেয়ে আকাঙ্ক্ষিত, মুমিনদের সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা, প্রত্যাশিত জায়গার নাম হচ্ছে বেহেশত, জান্নাত। আল্লাহ পাক ৮টা জান্নাত বানালেন, ৮টা বেহেশত আপনার জন্য আমার জন্য সুসজ্জিত করে রেখেছেন, যার বিনিময়ে আমাদের জীবন এবং সম্পদকে ১,৫০০ বছর আগে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি বলা হয় যে দিন কায়েমের জন্য জীবন দিতে হবে, ওই কথা সেটাই, ওই যে আমাদের জানমাল কিনে নিয়েছেন কোন বিনিময়? জান্নাতের বিনিময়। এখন দিন ইসলাম কায়েম করতে গিয়ে যদি আপনাকে শহীদ হতে হয়, দেওয়া লাগবে না? লাগবে কিনা বলেন? যুদ্ধ চলমান রাখতে গিয়া, ইসলামকে বিজয়ী করতে গিয়া, ইসলামের সুশীতল ছায়া আসার জন্যে আপনাকে যদি আপনার কষ্টার্জিত সমস্ত পয়সা যদি দেওয়াও লাগে, আল্লাহ পাক বলতেছেন সেটা দিতে হবে। আর আমি যদি জান্নাত পেতে চাই, তাহলে আপনার সম্পদ এবং জীবনটাকে আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার ভাইরা, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে কি হবে? আমরা প্রকৃত ইমানদার কখনো হতে পারবো না। যেই কথাটা বলছিলাম যে আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমাদের কারো লস হয় নাই মহিউদ্দিন, আমাদের কারো লস হয় নাই, বরং আমরা লাভবান হয়েছি, গেইনার হয়েছি। এই জন্যে জান্নাতে একটি পরিবেশে আসার বসার সুযোগ হয়েছে। কোরআন সুন্নাহর কিছু কথাও আমরা শুনতে পাবো, যার জন্যে যে আমলগুলো শুনে, যে কথাগুলো শুনলে পরে আমাদের জীবনটা আমূল পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? ১,০০০ কথা শুনলেন, ১,০০০ কথা শোনার পরে একটা কথা যদি আপনি আমল করেন, আজকের এই মাহফিল কি সার্থক নয়? জোরে বলেন, সার্থক নয় কি? আমার বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, জান্নাতের মেহমান যদি হতে চাই, জান্নাতের প্যাসেঞ্জার যদি আমরা হতে চাই, আল্লাহর বিধিবিধান, রসুলের ইতাআত, আল্লাহর রসুলের আদর্শ মোতাবেক আমাদের সবার চলার দরকার আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পাপা করে আমাদের প্যান্ডেল পুরে যাচ্ছে, পুরে যাবে ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শোনাবো, হাদিস শরীফ থেকে কথা শোনাবো। এর চুম্বকের মতো, মধুর মতো যারা কোরআন সুন্নাহর কথা শুনতে চায়, নবী প্রেমিক যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহ এবং আল্লাহর রসুলের খাঁটি আশিক যারা, তারা কখনো ঘরে বসে থাকতে পারে না, পারবে না। কারণ আসতেই হবে। এটা আমার আকর্ষণ নয়, সম্পূর্ণ কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাগুলো দ্বারা আসমান এবং জমিন পর্যন্ত আল্লাহ পাক এই জায়গাটা বেষ্টন করে দিয়েছেন, আল্লাহ পাক আস্তর করে রেখেছেন। কিন্তু আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে সেটা দেখতে পাই না। এই জিনিসটা, এই দৃশ্যটা আল্লাহ পাক আপনাকে আমাকে দেখার ক্ষমতা দেন নাই। কিন্তু রহমতের ফেরেশতারা তারা মানব প্রাচীরের মতো দেয়াল করে মানব প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে আছে। কখন কোন মানুষটা সেখানে এখানে ঢুকে তার মনের আশা আকাঙ্ক্ষা কি, সেটা সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আপনি কেন এখানে এসছেন? আপনি কি কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে এসছেন, নাকি দুনিয়াবি কোনো পার্থিব কোনো আশা আকাঙ্ক্ষা লালন করে ধারণ করে এখানে এসছেন? সেই দৃশ্যটা সবার আগে জানেন কে?
এই জন্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে সেটা বলে গেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রতিটা কাজকর্মেও তার নিয়তের উপর, এরাদার উপর, তামান্নার উপর আল্লাহ পাক সেটা যাজা দেন, সেটা পুরস্কার দেন। আপনি মনে মনে যা এরাদা করবেন সেটার ফসল মালিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি খানে কাবার মতো জায়গায় গিয়ে যদি চিন্তা করেন আমি আল্লাহর ঘরে আসছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, হজ করনেওয়ালা মানুষ বলবে, সেজন্য আপনি হজ করতে গেলেন, এমন চিন্তা চেতনা যদি আপনার মনে থাকে, আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক ফল দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ঘরে যখন আপনি দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য যখন যাবেন, উদ্দেশ্য যদি এমন হয় আমাকে হাজী সাহেব বলবে, আলহাজ বলবে, তাহলে কি হবে? আল্লাহ আপনার অন্তরের মানে নিয়ত অনুযায়ী, তামান্না অনুযায়ী, এরাদা অনুযায়ী সেটার পরিষ্কার দিবেন। নাউজুবিল্লাহ। আমাদের চিন্তাকে দুনিয়াবি হওয়া উচিত নাকি আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত? এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার নিয়তটা সহি করো। নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, নিয়তটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে আল্লাহ পাক তোমার প্রতিটা কাজকর্মের বিনিময়ে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাটা বললাম, সময় কম, অনেকগুলা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে পর্দার কথা, 2 নম্বরে বলা হয়েছে হালাল হারামের কথা, 3 নম্বরে বলা হয়েছে সুদ ঘুষের কথা। অর্থাৎ 5টা বিষয় আমাকে দেওয়া হয়েছে। অল্প সময়ে সবগুলো বিষয়ে টাচ করব। জোরে বলি সবাই বলি ইনশাআল্লাহ। এক একটা বিষয়ের উপর কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। তৌফিক যাতে আমাকে দান করেন, সবাই বলি আমিন। প্রথমে টাচ করব পর্দার বিষয়ে, শুনবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পর্দা খুব গুরুত্বপূর্ণ কথা। হারুন সাহেব আমাকে একটা সুযোগ পাইয়া 5টা বিষয় ধরাই দিচ্ছে, বলছে এগুলোর উপর আপনাকে আলোচনা করতে হবে। আমি বলছি দোয়া করেন ইনশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক, অথেন্টিক, নির্ভর একবারে তথ্য সহ চেষ্টা করব, রেফারেন্স সহ আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরতে। শুনবো তো ইনশাআল্লাহ? যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে মেহফিলের প্যান্ডেলে বেশি প্রবেশ করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি আজকের এই মাহফিলটা সাফল্যমণ্ডিত হবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তো প্রথমত যেই কথাটা, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি হওয়া লাগবেই। কারণ আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী শুধু উম্মতদের মর্যাদার কথা শুনে জলিলুল কদর পয়গম্বর পর্যন্ত সেই নবীর উম্মত হওয়ার ইরাদা করেছে। সুবহানাল্লাহ। আর নবীর মর্যাদা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দামি নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আল্লাহ পাক আমাদের সেই খুশকিসমতের মালিক বানিয়েছেন। আমরা সেই দাবি নবীর উম্মত হয়ে শুধুমাত্র নামে উম্মত হলে হবে না, কামেরও দরকার আছে, কাজেরও দরকার আছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক প্রকৃত ইমানদার মুমিন হওয়ার তৌফিক দেখ, সবাই বলে আমিন। খাঁটিয়া আশিকা রাসূল, হুব্বে রাসূল নিয়া, আল্লাহর ভয় নিয়া কবরে যাওয়ার তৌফিক এনায়েত করুন, সবাই বলে আমিন। প্রথমত প্রশ্ন রাখতে চাই, মূল আলোচনায় চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। প্রথমত কথা হলো, প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য খুশি না বেজার? বিশেষ করে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবাই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু। আমরা খুব ভালোভাবে কথাগুলো শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে। আল্লাহ আমাদেরকে পৈতৃকভাবে নয়, অর্থাৎ ফিতরত অনুযায়ী বংশ পরম্পরায় মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে বেদিনের ঘরেও বানাতে পারতেন না? বেদিনের ঘরেও তো ঢুকাতে পারতেন। ইহুদির ঘরে, নাসারার ঘরে, বেঈমানের ঘরে, মুশরিকের ঘরে আপনার পয়দা কি হইলে কি অবাক হওয়ার কিছু ছিল? তো সেই জায়গা না করে
আল্লাহর পছন্দের ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের ধর্ম যে ইসলাম, ইসলামে সুশীতল ছায়ায় আসার, বসার, বিশেষ করে প্রবেশ করার সুযোগটা করে দিয়েছে কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে আমাদেরকে কি চমৎকার ভাবে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামটা এমন একটা ধর্মের নাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যারা ইসলামটা পরিপূর্ণভাবে পালন করে মানবে, এটা আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন কে? এই ধর্মটা আল্লাহর পছন্দের। সেই জন্যে আল্লাহ পাক সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ইসলাম ছাড়া, ইসলাম ধর্মের বাইরে গিয়া কেউ যদি অন্য কোনো ধর্মাবলম্বী অন্য কোনো ধর্ম গ্রহণ করে, শুনতেছেন, ইসলামের বাইরে গিয়া ইসলামকে ইগনোর করে, ইসলাম ধর্মটাকে আপনি এক পাশে রেখে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আপনি যদি আরেকটা ধর্মে দীক্ষিত হয়ে যান, আল্লাহ পাক বলতেছেন ফালাই ইউকবালা মিন, কশিন কালেও আমার কাছে সেই ধর্মটা গ্রহণ হবে না। কে বলতেছেন? জোরে বলেন। শুধু গ্রহণ তো হবেই না, আল্লাহ বলতেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অবশ্যই অবশ্যই যারা ইসলামের বাহিরে ধর্মে দীক্ষিত হয়ে আছেন, অবশ্যই তারা কি ক্ষতিগ্রস্ত, একেবারে ক্ষতিগ্রস্তদের কাতারে তাদের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? তো প্রিয় ভাইরা, এই দলিলটা এই জন্য দিলাম যে আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। এর বাহিরে যত ধর্ম আছে সবটাই কি? বাতিল। আল্লাহ বলছেন অপছন্দ, এগুলো আমার কাছে অ্যাকসেপ্ট, গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলতেছেন, এটা আমার কথা নয়। আমি সাম্প্রদায়িক উস্কানির বক্তব্য দিচ্ছি না, বুঝার জন্য বলছি। কথাটা কার? আমার বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আল্লাহ পাক ইসলাম ধর্মের দীক্ষিত হওয়ার সুযোগ করে দিলেন। সুযোগ করে দেওয়ার পরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু বিধিবিধান আমাদের জন্য উপহার দিলেন। এর মধ্যে প্রথম উপহার, প্রথম নিয়ম, বিধিবিধানটার নাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে আমরা কালেমা পড়লাম, তারপরে বাকি চারটা ফরজ করে দিয়েছেন কে? আপনি যদি কালেমা না পড়তেন, আপনি যদি মুসলমান না হতেন, আপনি যদি তাওহীদে কালিমা তেলাওয়াতের পাশাপাশি বিশ্বাস না করতেন, সে অনুযায়ী আপনি যদি না মানতেন, তাহলে বাকি চারটার কোনো প্রয়োজন ছিল? কিন্তু এই প্রথম একটা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। কালেমা পড়ার কারণে আল্লাহ পাক বাকি চারটা জিনিস আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। এই বাকি চারটা জিনিস আমাদের জন্য ফরজ বানাইয়া দিলেন। এর বাহিরেও কিছু ফরজ আছে, ফান্ডামেন্টাল, ভালো করে শুনেন। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মাহে রমজানুল মুবারকের রোজা রাখাটা যেমন ফরজ, শুনতেছেন, তেমনি ভাবে পর্দা করাটাও আমাদের ফরজ করে দিয়েছেন কে? এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনি আপনার ছেলে বা আপনার ছেলে মেয়ে অথবা আপনার পরিবারকে পর্দার ভিতরে রাখছেন না, তাহলে আপনি কি করতেছেন? কবিরা গুনাহ করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ও আমার ভাইরা, গভীর মনোযোগ। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ বানাইলেন, হজ করাটাকে যেমন গুরুত্ব দিলেন, যাকাত দেওয়াটা যেমন ফরজ বানায় দিলেন, তেমনি ভাবে আল্লাহ পাক ইমানদার মুমিন মুমিনাদের জন্য পর্দা করাটাও সেইভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক কি চমৎকার ভাবে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, পর্দার বিধানটা কত কঠিন, কত কঠিন বিধান একটি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি মুহাম্মদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম হচ্ছে পর্দা। শুনতেছেন? এই পর্দা শুধু নারীদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য যেমন ফরজ পর্দা করা, তেমনিভাবে মহিলাদের জন্য সেমভাবে পর্দা করার ফরজ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই যে বিধানটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট, সেটা বোঝাবার জন্যে আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই আয়াত প্রমাণ করে কাদেরকে মেনশন করা হয়েছে। তাফসির ইবনে কাসির, তাফসিরে রুহুল বায়ান, তাফসির কুরতুবী সহ সবগুলা গ্রন্থের ভিতরে, তাফসির গ্রন্থে এই কথাটি এসছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম রহমতের নবী, মায়ার নবী, ওনার প্রিয়তমা সকল স্ত্রীদেরকে মেনশন করে বলতেছেন। আমার নবীর স্ত্রীদেরকে, রহমতের নবীর স্ত্রীদেরকে মেনশন করে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন মিয়া। প্রথম নসিহা আল্লাহ পাক প্রথম নসিহাটাই করলেন আপনার নবী, আমার নবীর, রহমতের নবীর স্ত্রীদেরকে মেনশন করে বলছেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীরা, ও নবীর আহলিয়ারা, ভালো করে শোনো। নবীর উপর আয়াতে নাজিল হওয়া মানে হলো নবীর স্ত্রীদেরকে মেনশন করে বলা হলো এই কথা, হে নবী পত্নীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, ঘরের ভিতরে থাকো। কে বলতেছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নবী পত্নীগণ, তোমরা তোমাদের আহাল সহ, বিশেষ করে তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ঘরে থাকো। ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি সুন্দর কথা! প্রথমে নসিহত করলেন তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের বাহিরে যেও না, ঘরের বাহিরে যাওয়ার মতো দৃষ্টতা তোমরা দেখাইও না। আল্লাহ বলতেছেন, হে নবী পত্নীগণ, তোমরা জাহিলি যুগের মতো, শুনতেছেন কথা? জাহিলি যুগের মতো, জাহিলি যুগে নারী পুরুষের যেমন অবাধ মেলামেশা ছিল, নারী পুরুষের যে অবাধ চলাফেরা ছিল, নারী পুরুষের মধ্যে যেভাবে কোনো বাস বিচার ছিল না, আল্লাহ পাক বলতেছেন ওই সময়ের মতো তোমরা চলাফেরা কখনো করিও। কি বলতেছেন? জাহিলিয়াতিল উলা। এবং আরো বলতেছেন আল্লাহ পাক নবী পত্নীদেরকে মেনশন করে বলছেন, জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নারীরা যেইভাবে চলাফেরা করেছে, বেপরদায় চলাফেরা করেছে, তাদের মতো তোমরা চলিও না, বলেন ঘরের ভিতরে প্রবেশ করো। আর তোমরা তোমাদের চেহারা সৌন্দর্য অন্য কোনো বেগানা পুরুষকে দেখাইও না। কে বলতেছেন? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। রাগ করতেছেন? আগে ঘর, আগে তোমার ঘর কন্ট্রোল করো, ঘরটা ঠিক করো। তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে কিভাবে চলছে, কিভাবে বেপরদায় চলাফেরা করছে, কার সাথে কথা বলছে, কার সাথে ওঠা বসা করছে, কার সাথে মোলাকাত করছে, জিয়ারত করছে, ফোনে কথা বলতেছে, এগুলো খোঁজ রাখার দায়িত্ব কার? অভিভাবকের, বাবা মায়ের। কিন্তু আমরা কি সেইভাবে খবর রাখতেছি? ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রাইভেটের নাম করে যা থা করছে, আপনার ছেলে মেয়ে অবাধে ছেলে মেয়ের সাথে মেলামেশা করছে, কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি? নির্ধারিত সময় ঘরে আসছে আর যাচ্ছে, মাঝে দিয়ে সব শেষ, ঠিক কিনা বলেন? হর হামেশায় সেগুলো দেখা যাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতার কারণে, প্রযুক্তির উৎকর্ষতা বেড়ে যাওয়ার কারণে এই সমসাময়িক এই সমস্যাগুলো এখন সবচাইতে বেশি চোখে পড়ছে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, পর্দাটা একটা কঠিন বিধান। আল্লাহ পাক নবীদের স্ত্রীদেরকে
উদ্দেশ্য রেখে বললেন, তোমরা গড়ে থাকো, বেগানা নারী বেগানা পুরুষদেরকে তোমরা তোমাদের চেহারা দেখাইও না। জাহিলি যুগের নারী পুরুষেরা যেইভাবে চলাফেরা করেছে তাদের মতো চলাফেরা করিও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টা নির্দেশনা দিলেন। জ্বলে বলেন কয়টা? 5টা নির্দেশনা দিলেন। প্রথমে বললেন ঘরে থাকো, পর্দা করো। তোমাদের সুন্দর নিরাপদ জায়গা হচ্ছে ঘর। ঘরটা হলো তোমাদের সবচেয়ে নিরাপদ জায়গা, ভালো থাকার জায়গা। এই ঘরটার সর্বপ্রথম থাকার নির্দেশনা দিলেন। এরপরে বাকি 4টা নির্দেশনা হলো ওয়া আকিমনাস সালাত। এরপরে বলছে, ও দুনিয়ার মহিলারা, ভালো করে আল্লাহর বিধান মানো, মানে নামাজটা সঠিকভাবে আদায় করো। কে বলতেছেন? কিন্তু আমার মা বোনেরা, আপনারা রাগ কইরেন না, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের প্রচন্ড হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলো জানিয়ে যাই। আল্লাহর বিধান হলো আপনাকে ঘরে থাকতে বললেন, আপনার চেহারা মুবারক যাতে অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পায়, সেই নির্দেশনা স্বয়ং 1500 বছর আগে আল্লাহ পাক দিয়ে দিলেন। আপনি সেটার সীমা লঙ্ঘন করে চললেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, দৃষ্টতা দেখায়, আমি তাদেরকে কখনো পছন্দ করি না। নাউজুবিল্লাহ। লা ইউহিব্বুল মু'তাদিন, যারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন এই সমস্ত বেয়াদবদেরকে আমি কখনো পছন্দ করি। কে বলতেছেন? আমার ভাইরা, আরো মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। 5টা নির্দেশনার ভিতরে, এই আয়াতের ভিতরে 5টা হুকুম আল্লাহ দিলেন। প্রথম বললেন ঘরে থাকতে, 2 নম্বরে বললেন ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়ো। কার কথা? কেউ রাগ হইতেছেন নাকি? হ্যাঁ, গজল টান দিতাম। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবেন নি? হ্যাঁ, গজল তো আমি গাই না, মাঝে মাঝে একটু টান দিলে ভালো হইব। হ্যাঁ, মহব্বতের সাথে পড়ে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমার দয়াল নবীর চরণে আমাদের থাকার দরকার আছে না নাই? থাকলি লাভ না লস? জীবন ধন্য। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় গিয়ে রওজা মুবারকের সামনে জীবনটা কাটাইয়ে দেন, মদিনার বালি দুলি লাগলেও আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ পড়েন। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহ যেন কবুল করে কোন আমিন। থাকার দরকার আছে না নাই? দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, প্রাণ ভরে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লাই বলি মারহাবা।
আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়া আকিমনাস সালাত। প্রথম কথা হলো, ও দুনিয়ার সমস্ত নারীরা ভালো করে শোনো। প্রথম হচ্ছে তোমরা ঘরে থাকবা, পর্দা করবা, পর পুরুষ থেকে নিজেকে হেফাজত করবা। 2 নাম্বার নির্দেশনা হলো নামাজ পড়বা। কিন্তু এই নামাজ পড়ার দিক দিয়ে আমার মা বোনেরা সবচাইতে বেশি হস, নামাজ পড়তে চায় না, কিন্তু রোজার ব্যাপারে 100-তে 100 আছে না নাই? রোজা রাখায় খুব পাকা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় কি চায় না? এমন মহিলা আছে না নাই? আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের করজোরে জানায় যাই, ও আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা, মেয়েরা, সবাইকে বলি, আল্লাহর বিধান হলো আকিমনাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। যদি নামাজটা সঠিকভাবে পড়ো, নামাজটা যদি যথাযথভাবে আদায় করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলতেছেন, সুনির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক সমস্ত মুমিন মুমিনাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার জন্য নির্দেশনা দিলেন। ওয়া আকিমনাস সালাত, নামাজ আদায়ের জন্য আল্লাহ নির্দেশনা দিলেন। এরপরে বললেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাত। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো যাকাতটা সঠিকভাবে আদায় করা। ও আমার মা বোনেরা, আপনাদের যদি নিজস্ব সম্পদ থাকে, আপনারা কিন্তু যাকাত দিতে কৃপণতা করেন, ঠিক কিনা বলেন? পুরুষের সম্পদের হিসাবটা সঠিকভাবে আদায় করে যাকাত দেয়, কিন্তু মা বোনেরা টাকা কিন্তু পকেট থেকে ছাড়তে চায়। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়বা, ওয়া আতিনাস যাকাত, যাকাত সামর্থ্যবান যদি তুমি হয়ে যাও, ও আমার মা বোনেরা, আপনার আমার উপর যদি সাহেবে নেসাবের মালের মালিক হয়ে যায়, আল্লাহ বলতেছেন যাকাত দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার সমস্ত মহিলারা শোনো, যাকাত দাও। যাকাতের বিধানটা ফরজ করে দিয়েছেন কে? 4 নাম্বার হলো ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহর গোলামিটা সঠিকভাবে করার জন্য স্বয়ং মালিক বলেছেন ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। 5 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ, নবীজির গোলামি, বিশেষ করে আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামিটা সঠিকভাবে করার নির্দেশনা দিলেন কে? তাহলে 5টা জিনিস আয়াতের মধ্যে পেলাম। প্রথম কথা, ঘরে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। 4 নাম্বার হলো আল্লাহর গোলামি করতে হবে। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাটা সঠিকভাবে করার নির্দেশনা দিলেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? ফ্যান্ডেল পুরো যাবে ইনশাআল্লাহ, আপনারা টেনশন করেন না। আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের পাখিগুলো কেমনে যেমনে আসতে আছে। আল্লাহু আকবার। মৌমাছির মতো দলে দলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি প্যান্ডেল হাউসফুল হয়ে যাচ্ছে। এটা আমি হামিদের আকর্ষণ নয়, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, এটা টোটালি এই কোরআনের মুজিজা। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে এই আয়াতের ভিতরে 5টা বিধান পেলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সঠিকভাবে মানতে হবে, পালন করতে হবে। এরপরে যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে। এরপরে সর্বপ্রথম কথা ছিল ঘরের মধ্যে অবস্থান করা, ঠিক কিনা বলেন? সূরা আলে ইমরানে, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলতেছেন হে হাবিব, ও আমার বন্ধু, গোটা বিশ্বের সমস্ত মানুষকে জানাইয়া দেন, সবাইকে বলে দেন এই কথা, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের চক্ষুটাকে অবনত করে রাখো। চোখের পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চোখের পর্দা আছে। এরপরে আল্লাহ বলতেছেন
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এরপরে 2 নম্বরে বলতেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো। কার কথা? জোরে বলেন। শবে বরাতের রাত্রে এই ব্যাপারে এই আয়াতে না অন্য একটা বিষয় বলছিলাম যে দুটা জিনিসকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আল্লাহ পাক বড় বড় গুনাহ থেকে হেফাজত করবেন বা বাঁচাইয়ে দিবেন। আপনারা যারা শবে বরাতের রাতে ছিলেন বলতে পারবেন যে বলছিলাম যে প্রথমত লজ্জাস্থান, দ্বিতীয়ত জবান, মনে আসেনি? হ্যাঁ, মুখটা বিশেষ করে জিহ্বাটা, এই জবানটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিবে কে? লজ্জাস্থানটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন জেনার মতো জঘন্য গুনাহ থেকে বাঁচিয়ে দিবে কে? জোরে বলেন। তাহলে এই দুটা জিনিসের মধ্যে তাহলে মুখটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক চোখের কথা স্পেশালি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলতেছেন হাবিব এই কথা বলে দেন, জানাই দেন, এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দেন, পৌঁছে দেন কি তোমরা হে ঈমানদার মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু এবং লজ্জাস্থানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। কার কথা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই কথা বললেন লজ্জাস্থান হেফাজত করার জন্যে, চক্ষুটাকে কন্ট্রোল করার জন্যে। চক্ষু যদি আমরা সঠিকভাবে হেফাজত করি, বেগানা নারী এবং নারীর দিকে যদি একবার নজর বুলেও চলে যায়, দ্বিতীয়বার যদি আপনি তাকান তাহলে সেটা গুনাহ হয়ে যাবে। সামনে পড়ে গেছে হঠাৎ করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একবার তাকালেন, বারবার যখন ঘুরে ফিরে তাকাবেন তখন আপনার মনে কুপ্ররোচনা, কুমন্ত্রণা জাগাবে কে? শয়তান, ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দেবে। সেজন্যে ভুলে ক্রমে যদি কোনো কিছু সামনে পড়েও যায় তাহলে আপনার চক্ষুটাকে হেফাজত করা দরকার আছে না নাই? চক্ষু যদি আপনি হেফাজত করেন তাহলে আপনার এই মাথা থেকে সিদ্ধান্ত আসবে লজ্জাস্থানের বিষয়ে, ঠিক কিনা বলেন? এই জন্যে চক্ষু দেখলে পরে না আপনার নেগেটিভ চিন্তা আসবে, ঠিক না? আর আপনি কোনো কিছু দেখলেন না, অন্ধ হলে কি সেটা দেখা যায়? এই জন্য আল্লাহ পাক চোখটাকে মোস্ট ইম্পর্টেন্ট মনে করেছেন যে চোখটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে বড় ধরনের গুনাহ ফাহেশা থেকে বাঁচাবেন কে? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক আমাদেরকে জানালেন ও দুনিয়ার ইমানদার মুমিনেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবা, চক্ষুটাকে কন্ট্রোল করো, তাহলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এই দুটা জিনিস যদি আমরা হেফাজত করি, এই দুটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি, সঠিকভাবে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আল্লাহ পাক বলছেন যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ পন্থা। কোন সুবহানাল্লাহ। পুত পবিত্র, এটা হচ্ছে উত্তম পন্থা, উত্তম একটা নিয়ম। আপনি যদি এই দুটা জিনিসকে হেফাজত করতে পারেন, আল্লাহ বলতেন যালিকা আজকা লাহুম, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পুত পবিত্র হওয়ার নাম। সুবহানাল্লাহ। এই জন্য পর্দা করা দরকার আছে না নাই? কথা বলে না, পর্দা করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার। এটা শুধুমাত্র মহিলারাই করবে সেটা তা কিন্তু নয়, পুরুষেরও পর্দা ঠিক সেম কথা। পুরুষেরা যেমন বেগানা নারীদের দিকে তাকানো যাবে না, চাওয়ার সুযোগ নেই, তেমনিভাবে মহিলারাও, বিশেষ করে মহিলারা কিন্তু ঘরে থাকার জিনিস। মহিলারা কি ঘরে থাকার জিনিস। তারা যদি ঘরে থাকে তাহলে ইফতিজিন সহ অসামাজিক যত কর্মকাণ্ড আছে তাহলে কি সেটা কমবে না বাড়বে? অনেক কমে যাবে ইনশাআল্লাহ। আর পর্দার ভিতরে যদি থাকে, বিশেষ এখনকার সময়ে তো ঘরে থাকা যায়ও না, বিশেষ কারণে, প্রয়োজনে বা দৈনন্দিন জীবনে জাগতিক কারণেই আপনাকে বাইর হতেই হয়। তো বাইর যেহেতু হবেন তাহলে সর্বোচ্চ পর্দা মেনটেন করা দরকার আছে না নাই? আপনি যদি বেপরদায় চলাফেরা করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি বেপরদায় চলাফেরা করেন, বেপরদায় যদি আপনি নিজেকে সবার সামনে প্রদর্শন করেন, তাহলে আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী আপনার অবস্থান নিশ্চিতভাবে জাহান্নাম। করেন নাউজুবিল্লাহ, আরো জোরে করেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে জানাইলেন। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল আমাদেরকে জানাইলেন এইভাবে। আল্লাহর রাসূল বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, দলিল দিয়ে কথা বলতেছি। তাবারানী শরীফের হাদিস, আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন পর্দার ব্যাপারে। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। ভালো করে শোনেন, রাগ করতেছেন? ও আমার বাবুরা শুনেন, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে আমাদেরকে জানাইছেন, ১৫০০ বছর আগে আমাদেরকে সচেতন করেছেন। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, চিরস্থায়ীভাবে এই মহিলাগুলো কোনোদিন জান্নাতে যাবে না, বরং তারা জাহান্নামের প্যাসেঞ্জার হবে, বাসিন্দা হবে। তারা কারা? ১ নাম্বার হলো, খুব গুরুত্বপূর্ণ কথা, আদ-দাইয়ুস। নাউজুবিল্লাহ, আসতে কোন অথবা বাইদ গিয়া কইন। ১ নাম্বার হলো দাইয়ুস। দাইয়ুস কাকে বলা হয় সেটার ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? দাইয়ুস বলা হলো যেই পুরুষ তার স্ত্রীকে ঘর থেকে বের হওয়ার, বেপরদায় চলার অনুমতি দেয়, পর পুরুষের সাথে চলাফেরার অনুমতি দেয়, পর পুরুষের সাথে চাকরি করার সুযোগ করে দেয়। শুনতেছেন? দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, দাইয়ুস বলা হয় ওই পুরুষটাকে যে তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারলো না, কন্ট্রোলে রাখতে পারলো না, বেপরদায় চলাফেরা করলো, সীমা লঙ্ঘন করলো, বেগানা পুরুষদের সামনে সে অবাধ চলাফেরা করেছে। এক কথায় সে তার স্ত্রীকে দিয়ে সোর্স অফ ইনকাম করিয়েছে, বেগানা পুরুষদের সাথে মেলামেশা করে সে চাকরি করে, মুখে মেকআপ করে না। এক কথায় শরীয়তের বিধান মানে এই জাতীয় পুরুষকে বলা হয় দাইয়ুস। নাউজুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীকে দিয়ে চাকরি করালেন, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করালেন, সবটা টাকাই হারাম, সবটা টাকাই হারাম। দুনিয়ায় যেমন দুনিয়ায় আপনি অট্টালিকার মালিক হলেন, দুনিয়ায় আপনি অঢেল টাকার মালিক হলেন, বাড়ির মালিক হলেন, গাড়ির মালিক হলেন, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করলেন, কিন্তু আল্লাহর রাসূল প্রমাণ করে আপনি আর অবস্থানটা হবে নিশ্চিতভাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্যে যেহেতু আপনি আপনার স্ত্রীকে বেপরদায় চলার সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, আপনি আপনার স্ত্রীকে করে রাখতে পারলেন না, আপনি আপনার সন্তানটাকে গড়ে রাখতে পারলেন না, আপনি আপনার যুবতী মেয়েটাকে গড়ে রাখার চেষ্টা করলেন না, আপনি আপনার কলিজার টুকরা কন্যা সন্তানগুলো যখন উপযুক্ত হয়ে গেল, হওয়ার পরেও আপনি যখন তাকে গড়ে রাখতে পারলেন না, এই দায়ভার আপনি সহ আপনার পুরো আহালটাকে নিতে হবে। নাউজুবিল্লাহ। ও আমার বাইরে এবার চিন্তা করেন, আপনার স্ত্রীটাকে যে পর্দার দরকার, আপনার স্ত্রী যাকে আরেক জায়গায় চাকরি করে পর পুরুষের সাথে মেলামেশা করে না? মেলামেশা মানে হলো দেখা সাক্ষাৎ করা, নেগেটিভ নিন না। মেলামেশা মানে হলো সহকর্মী হিসাবে কাজ করে, একজন আরেকজনের চেহারা দেখে, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে, বেপরদায় ওঠা বসা করে। এই যে কাজটা আপনি করার লাইসেন্স দিলেন, এই মানুষ এই কাজগুলো যারা করে তাদেরকে হাদিস শরীফের পরিভাষায় বলে দাইয়ুস। নাউজুবিল্লাহ। বুঝাইতে পারলাম ইনশাআল্লাহ? ও আমার বাবুরা, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। ২ নাম্বার হলো ওয়াররিজলাতুন মিনান নিসা। ২ নাম্বার হলো ওই স্ত্রীগণ, ওই স্ত্রীরা জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাকের ন্যায়, পুরুষের ন্যায় চলাফেরা করে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরুষের পোশাক পরে, পুরুষের সাদৃশ্য পোশাক পরে পুরুষেরা যেইভাবে চলাফেরা করে, মহিলারাও সেইভাবে চলার চেষ্টা করে। বোঝার কোনো উপায় নাই সেটা নারী কিংবা পুরুষ, এমন দৃশ্য আমাদের নজরে পড়ে কি পড়ে না? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াররিজলাতু মিনান নিসা, যারা নারী হওয়ার পরেও পুরুষের সুরুত ধরে, নারী হওয়ার পরেও পুরুষের সুরুত যারা ধরে, আল্লাহর হাবিব বলতেছেন ওই মহিলাগুলাও জান্নাতের গ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। বাইদ গিয়ে কইন।
তিন নাম্বার হলো ওই যে বলছিলাম সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ। 3 নাম্বার হলো ওয়া মুদখিলুল খামার। খামার হলো যে সকল মহিলারা মদ খায়, যে সকল মহিলা পুরুষ মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, আল্লাহর রাসূল বলতেছেন মদ এবং নেশা এক কথায় এই জাতীয় কাজে যারা জড়িত, ওয়া উদখিলাল জান্নাতা আবাদা, তারাও জান্নাতের সুঘ্রাণ পাবে। ১৫০০ বছর আগে কি বলছেন দয়ার নবী? সুবহানাল্লাহ পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সাথে সবাই পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, যতবার কত শান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলি মারহাবা। খারাপ লাগছে? নবীজির শান, নবীজির মান, নাতে রাসূল বা নবীজির সম্মানের ব্যাপারে যত বেশি গাইবেন ততই সওয়াব দিয়া ভরপুর করে দিবে কে? আরো জোরে বলি। তাহলে পর্দার বিধানটা এ পর্যন্তই। আমরা আজকে এই মুহূর্তে হালাল হারামের ব্যাপারে কিছু কথা শুনবো সবাই বলেন শুনতে রাজি আছি তো? আচ্ছা, একটা কথা আমি বাইরেতে বলছি নি, এই জন্য আমার ওয়াজ এক তালে চলে। অনেকে মনে করে গজল টজল গায় না, মজা পাই না। ধারাবাহিক আপনি যখন তাফসির শুনবেন তখন বাহিরের কথা আসার কোনো সুযোগ, ভিতরের ডি তো বলে শেষ করতে পারি না, আর বাইরে যাব কখন? তারপরে 2টা গজল গাইছি, আলহামদুলিল্লাহ বলি। এটা আমার সাবজেক্টের বাইরে গিয়া এমনিতে ভাল লাগছে গাইলাম। মারহাবা বলেন। হালাল না, এটা প্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাক আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহর বিধিবিধান অনুযায়ী পর্দা যেমন পালন করা ফরজ করে দিয়েছেন, তেমনিভাবে হালালের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে। হালাল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো 5 মিনিট বাড়ছে। জোরে বলি মারহাবা। সব তো আপনাদের দোয়ায় বা আপনাদের অনুরোধে। তা আমরা হালাল এবং হারামের ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে গেছেন। যেমন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হারামটা যেমন আল্লাহ সুস্পষ্ট করে জানাইছেন, এবং হারামটাও একবারে নিট এন্ড ক্লিন করে জানাই দিছে কে? জোরে বলি, আরো জোরে বলেন।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। কোরআন থেকে শোনাচ্ছি, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, আমার প্রদত্ত হালাল যত জিনিস আমি তোমাদেরকে দিলাম তা থেকে তোমরা খাবার খাওয়া ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আমার শুকর গুজার করো, কৃতজ্ঞতা আদায় করো। আমার অকৃতজ্ঞ হইও না, আমার শুকর গুজারটা সঠিকভাবে করো। কে বলতেছেন? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি আমার গোলামি করেই থাকো তাহলে আমার হালাল যে নিয়ামতগুলি আছে সেগুলো খাও। কুলু ওয়াশরাবু, বেশি বেশি খাও, বেশি বেশি ভক্ষণ করো। ওয়ালা তুসরিফু, কশিন কালো আল্লাহর এই হালাল বিধানগুলি বা হালাল জিনিসগুলোকে অপচয় করিও। কে বলতেছে? আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলতেছেন, আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম, সম্পদের মালিক বানালাম, এই সম্পদ থেকে তুমি হালাল জিনিসগুলো খাও। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যা তোমরা ব্যয় করবা, খরচ করবা, হালাল জিনিসটা খরচ করো, খাও, কোনো অসুবিধা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, খাও এবং খরচ করো, কোনো অসুবিধা নাই। আনফাকু লাম ইউসরিফু, কিন্তু আল্লাহর বিধান হলো অপচয় কখনো করা যাবে না। কে বলতেছেন? খাও বেশি করে, হালাল জিনিস তো আমি তোমাদেরকে দিছি, অগণিত নিয়ামতের মালিক তোমাদেরকে বানাইলাম, কোনো অসুবিধা নেই, খাইতে থাকো, কিন্তু অপচয় করার কোনো সুযোগ। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, এগুলো সমানভাবে সকল বিধিবিধান সমভাবে করে দিয়েছেন কে? আল্লাহ পাক আরো বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, সমস্ত রাসূলদেরকে ইন্ডিকেট করে, মেনশন করে বলছেন, ও পয়গম্বরেরা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র হালাল জিনিস খাও। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল জিনিস খাও, হালাল জিনিস খাও, ভালো জিনিসগুলো খাও, বৈধ জিনিসগুলো ভক্ষণ করো। আর ওয়া আমালু সালিহা, নেক আমল বেশি বেশি করার নির্দেশনা দিলেন কে? কুরআনুল কারীমে হালালের ব্যাপারে চমৎকারভাবে বলা হয়েছে। এবার হাদিস শরীফে প্রবেশ করি। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুনতেছেন কথা? সময় কম আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হালাল এবং হারামের ব্যাপারে কথা শোনাচ্ছি। হালাল খাওয়ার নির্দেশনা আল্লাহ দিলেন। এবার হাদিস শরীফে আল্লাহ পাক কি বলছেন, আল্লাহর হাবিব কি বললেন সেটা শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক হচ্ছেন পূত পবিত্র, নিশ্চয়ই মহান মালিক আমাদের আল্লাহ পূত পবিত্র। তিনি হালাল জিনিস ছাড়া, পূত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন। আপনি অবৈধ পথে ইনকাম করে, সহজভাবে বলি, আপনি অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি টাকা যদি ইনভেস্ট করে, আয় করে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাসূল বলতেছেন, লা তাকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, অপবিত্র অবস্থায় যেমন নামাজ সঠিক হয় না, তেমনিভাবে অপবিত্র অর্থাৎ অবৈধভাবে ইনকাম করা টাকা যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘরে দান করেন, বিশেষ করে আল্লাহর রাস্তায় দান করেন, সেটাও আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলছেন, অবৈধ পথে আপনি যদি সোর্স অফ ইনকাম হিউজ পরিমাণ করেন, আল্লাহর রাস্তায় সেটা দান করেন, ৪ পয়সার দাম নাই। মদিনার নবী বলেছেন ১৫০০ বছর আগে। রাগ করতেছেন?
এই জন্যে আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, মহান আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনো কিছু গ্রহণ করেন আপনি। এই জন্যে হালাল পন্থায়, বিশেষ করে বৈধ পথে উপার্জন যা কিছু করেছেন তার মধ্য হতে অল্প কিছু যদি আল্লাহর রাস্তায় দান করেন, সেটাকে অসংখ্য অগণিত সওয়াবের মালিক বানিয়ে দিবে কে? এই কথাটাই বলতেছিলাম। আল্লাহ পুত পবিত্র এবং হালাল জিনিসটাই আল্লাহ পাক গ্রহণ করেন। এই নির্দেশনা ইমানদারদেরকে যেমন দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, এই কথাটা ইমানদারদেরকে যেমন দিয়েছেন এবং সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে যেমনিভাবে দিয়েছেন, সমস্ত পয়গম্বরদেরকে সেই কথাও সেম কথা বললেন। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে যেমন ভাবে নির্দেশনা দিলেন, ঠিক সেম ভাবে আমাদের পূর্বে যত পয়গম্বর ছিল, নবী রাসূল ছিল, তাদেরকেও ঠিক সেম নির্দেশনা দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক বলেন, ফাকাল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। একটু আগে আয়াতটার অনুবাদ করেছিলাম। সমস্ত রাসূলদেরকে আল্লাহ নিষেধ বললেন ও সমস্ত রাসূলদেরকে সেম কথা বললেন, হালাল জিনিস খাও আর নেক আমল বেশি বেশি করো। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল একজন ব্যক্তির উদাহরণ টানলেন, একজন ব্যক্তির এক্সাম্পল এইভাবে টানলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআরা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির এক্সাম্পল টানলেন, যেই মানুষটা খানে কাবার সামনে বসা, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে বসে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য একবারে দেওয়ানা হয়ে গেছে। শুনতেছেন কথা? আল্লাহ এবং আল্লাহর রসুলে পাগলের পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে, একেবারে মজনু হয়ে গেছে, হালাতটা হয়ে গেছে একেবারে মজনুর মতো। আল্লাহর রসুল বলতেছেন, এই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেলেন, এতটা পাগল পারা হয়ে গেলেন, যার চুলগুলো উস্কো খুস্কো, তার চুলগুলো এলোমেলো, তার পোশাক এলোমেলো। এক কথায় তাকে পাগলের মতো বোঝা যায়। তার চিন্তা চেতনা হলো স্বয়ং কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্যে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য। নবীজির রওজার সামনে বসেও যদি এইভাবে পাগলামি করে, আল্লাহ পাক এক্সাম্পল, আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন, এমন মানুষও যদি ওইখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য পাগলামি করে, তাও কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহর রাসূল বলতেছেন, ওয়ামাশু ইয়া রব্বি, সেখানে সে যদি বলে দুই হাত উঁচু করে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে দিদার পাওয়ার জন্য যদি এইভাবে ডাকতে থাকতে ইয়া রব্বি বলে চিল্লাতে থাকতে, আল্লাহর রাসূল বলেন এক পয়সার দাম নাই। তার কারণ হলো ওয়া মাত'আমুহু হারামুন। কেন দাম নাই, কেন মূল্যায়ন নাই? এই মানুষটা যতই পাগলামি করুক, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য যতই মজনুই হয়ে যাক না কেন, তার কারণ হলো 4 পয়সার দাম নাই। কারণ কি? ওয়া মাত'আমুহু হারামুন। সে যে বডিটা করেছে, সেই মানুষটা যে শরীরটা গঠন করেছে, সমস্ত শরীরটাই হারাম টাকায় গঠিত। নাউজুবিল্লাহ বলেন। হারাম খাবারে তার শরীরটা গঠিত হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্যে এই মানুষটা যদি মক্কা এবং মদিনার মতো জায়গায় যদি গিয়ে ইয়া রব্বি গিয়ে বলে পাগলামিও করে, আল্লাহর রসুল বলেন 4 পয়সার দাম নাই, 4 পয়সার দাম নাই। নাউজুবিল্লাহ। কারণ কি? তার পোশাকটা, তার খাবারটা হারাম, সে হারাম টাকায় হারাম উপার্জিত পন্থায় খাবার খেয়েছে, শরীরটা গঠন করেছে হারাম টাকা দিয়া। এরপরে বলতেছেন ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানিটা খায় সেটাও হারাম টাকায় কিনা। ওয়া মালবাসুহু হারামুন, সে যে পোশাকটা পরেছে সেটাও হারাম টাকায় কিনা। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন, যার খাবারটা হারাম, যার খাবারটা হারাম, যার পোশাকটা হারাম, যার পানিটা হারাম, গোটা শরীরটা যে হারাম টাকায় গঠিত হয়েছে,
আল্লাহর রসুল বলেন, এমন হারাম জিনিসটা দ্বারা এই হারাম মানুষটা যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, এই মানুষটার ডাকটা স্বয়ং আল্লাহ কিভাবে গ্রহণ করবে? নাউজুবিল্লাহ। ফান্না ইউস্তাজাবু লিযালিক, প্রশ্ন রেখেছেন এই মানুষটার ডাক আল্লাহ কিভাবে কবুল করবে? তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা হারাম টাকায় গঠিত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই জন্যে আপনি আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়ার প্রথম শর্তের নাম কি? হালাল। হালাল, বারবার বলতেছি, হালাল 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 হালাল। আপনি হালাল জিনিসটা গ্রহণ অল্পও যদি করেন, হারাম টাকা লক্ষ কোটি টাকার মালিক হলেন, কিন্তু আপনার এই লক্ষ কোটি টাকার দাম নাই কেন? এই যে হাদিস প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে, মুসলিম শরীফের বর্ণনা, এই হাদিস প্রমাণ করে যে আপনার ইবাদতটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আপনার সব কিছু অবৈধভাবে করা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত যাকাত দেই, এত কিছু করি, আমরা এত সিজদা দেই, তাসির হচ্ছে না কেন জানেন? তাসির হচ্ছে না এই জন্যে আমাদের সোর্স অফ ইনকামের মধ্যে ভেজাল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার ইন্ডিকেট করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হারামের নিকটবর্তী হইও না। হারাম যদি খাও তাহলে প্রথম কথা হলো তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। দোয়া কবুল হতে হলে প্রথম যেই শর্তটার নাম আকলুল হালাল, আকলুল হালাল, আকলুল হালাল। দোয়া কবুল যদি হতে হয়, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর অ্যাকসেপ্টেবল বান্দা, বিশেষ করে মাকবুল এবং মাহবুব বান্দা যদি আমরা হতে চাই, প্রথম কথা হলো আপনাকে হালাল পন্থায় ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার শর্ত কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শর্তের নামে হলো আকলুল হালাল। হালাল খাও, হালাল উপার্জন করো, হালাল পন্থায় সোর্স অফ ইনকাম করো। তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনার ইবাদতটা, আপনার দোয়াটা, আপনার তামান্নাটা, আপনার আকাঙ্ক্ষা, আশা সব কিছু পূরণ করবে কে? 1 নম্বরে হালাল খেতে হবে। হালাল ছাড়া কোনো উপায় নাই, হালাল ছাড়া কোনো উপায় নাই। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আপনার ইনকামটা যদি হারাম পন্থায় হয়, সেটাও কোনো দাম নাই। এই জন্যে অল্প টাকার মালিক হন, হালাল পন্থায় যদি ইনকাম করেন, সেখানে অগণিত অসংখ্য বেসুমার বরকতের ব্যবস্থা করে দিবে কে? আকলুল হালাল, হালাল খেতে হবে। 2 নাম্বার হলো আপনি যে আল্লাহর কাছে চাইবেন, চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কেউ কিছু আপনাকে দিতে পারবে না। এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার অন্তরে যদি সদা সর্বদা থাকে, আল্লাহ পাক আপনার মনের সকল নেক মাকসাদ পূর্ণ করে দিবে। 3 নাম্বার হলো ইয়াকিন থাকতে হবে আল্লাহর কাছে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি যে আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ পাক অবশ্যই আমাকে দিবেন। আপনি এক জায়গায় গেলেন জিয়ারত করতে, সেখানে গেলেন, গিয়ে সেখানে কিছু চাইলেন, আল্লাহ পাক দেওয়ার পরিবর্তে বরং গুনাহের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? যখন কিছু চাইবেন, মন থেকে চাইবেন এবং বিশ্বাস রাখবেন যে আমার অন্তরের বা আমার মনের সকল তামান্না, আশা আকাঙ্ক্ষা পুরাবে কে? 4 নাম্বার হলো দোয়ার মাধ্যমে, আমি যেটা সব সময় বলি, দোয়ার মধ্যে যদি টিকিট না থাকে, আর শাহজিমে যাওয়ার মতো যদি একটা টিকিট না থাকে, অর্থাৎ লাইসেন্স, সনদটা যদি না থাকে, আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমে গিয়ে কখনো নক করবে না। সেই দোয়াটা হলো প্রত্যেকটা দোয়ায়, প্রত্যেকটা প্রার্থনায়, প্রত্যেকটা মুনাজাতের আগে একবার অন্তত হলেও দুরুদ ও সালাম পড়তে হবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের শর্তের মধ্যে 5টা শর্তের অন্যতম একটা শর্তই হচ্ছে আপনার দোয়ার মধ্যে দুরুদ ও সালাম থাকতে হবে। সুবহানাল্লাহ। এরপরে 5ম নাম্বার হলো দোয়ার পাশাপাশি দাওয়ারও ব্যবস্থা করতে হবে। আপনার জ্বর হয়েছে, আপনি শুধু মাথায় পানি ঢাললেন লাভ হবে না, এর পাশাপাশি দাওয়াও নিতে হবে, মানে আপনি মেডিসিন নিতে হবে। তাহলে 2টার সমন্বয়ে সুস্থ করে দিবে কে? জোরে বলেন। আপনি অসুস্থ হলেন, কিন্তু বললেন যে আল্লাহ আমারে সুস্থ করে দেবে, ঠিক আছে, ভালো কথা, অবশ্যই আল্লাহ শেফার মালিক। কিন্তু আপনি যদি এই দাওয়ার পাশাপাশি, দোয়ার পাশাপাশি যখন আপনি মেডিসিন নেবেন, তখন আল্লাহ পাক 2টার সমন্বয়ে আপনাকে কি করে দিবেন? সুস্থ করে দিবেন। কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা, আমি সবসময় বলি, আপনার ইনকামটা যদি শুদ্ধ হয়, হালাল হয়, সুন্দর হয়, নির্ভেজাল হয়, আল্লাহ পাক আপনাকে মাকবুল এবং মাহবুব বান্দাদের কাতারে শামিল করে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক নাজাত দিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা, আমার এই কথাটা বারবার বলতেছি যে হালাল খেতে হবে, হারামের কাছাকাছি যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে হারাম পন্থা থেকে বিরত থেকে, হারাম পন্থা থেকে দূরে থেকে কোরআন সুন্নাহর আলোকে হালাল পথে থাকার তৌফিক দিক। সবাই বলি আমিন।